2025 সালের 29শে মার্চ ধনু রাশির চতুর্থভাবে শনিদেব প্রবেশ করেছিলেন এবং তারপর থেকে শনিদেব মার্গী গতিতেই ছিলেন। জুলাইয়ের 13 তারিখ থেকে শনিদেব বক্রগতিতে গমন শুরু করেছেন এবং এই বক্রগতিতে গমন শনিদেবের চলবে 28শে নভেম্বর পর্যন্ত। শনিদেব বক্রী কোন ঘরে হলেন না আপনাদের? চতুর্থভাবে মীন রাশিতে, এবং এই বক্রগতি চলবে 138 দিন। এই 138 দিনের মধ্যে 3রা অক্টোবর পর্যন্ত শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। অক্টোবরের 3 তারিখের পর শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। 28শে নভেম্বর পর্যন্ত শনিদেবকে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পাব। এই ক্ষেত্রে কিন্তু এর প্রভাবগুলোও আমরা দুটো ভাগে পাব, অর্থাৎ প্রথম দিকটাতে যখন তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন তখন যে প্রভাবগুলো ধনুর উপরে পড়বে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন বক্রগতিতে প্রবেশ করবেন সেই প্রভাবগুলো কিন্তু আমরা অনেকটাই পরিবর্তিত হতে দেখতে পাবো। এই যে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর সময়সীমা, এই সময়সীমাটার মধ্যেই আবার 28শে জুলাই ধনুরাশির দশমভাবে মঙ্গল প্রবেশ করবেন, অর্থাৎ মঙ্গল সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন। এবং 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু আপনাদের চতুর্থভাবে বক্রী শনি এবং দশমভাবে মঙ্গল একে অন্যের সমসপ্তমে থাকবেন। এই সময়টাতে যদি ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন বেশ সংযতভাবে থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে কাটাতে পারবেন। বর্তমান যে সময়টার মধ্যে আমরা রয়েছি সেই সময়টাতে শনির মতো একটা প্ল্যানেট যিনি অর্ডার অ্যান্ড ডিসিপ্লিনকে ইন্ডিকেট করেন, তার বক্রী হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই বক্রী হওয়ার কারণে দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু কম বেশি একটা প্রভাব আমরা দেখতে পাব। যেহেতু ধনুরাশির চতুর্থভাবে শনিদেব বক্রী হচ্ছেন, তাই ধনুরাশির ক্ষেত্রে সমস্ত দিক থেকেই কি প্রভাব আমরা কতটা পাব তারই আলোচনা আজকের ভিডিওতে আমরা করব। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, মীন রাশিতে অর্থাৎ ধনুর চতুর্থভাবে শনিদেবের বক্রী হওয়ার কারণে ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা মায়ের সম্পর্ককে নিয়ে কিছুটা উদ্বিগ্নতার মধ্যে ছিলেন, এই সময়টাতে কিন্তু সেই উদ্বিগ্নতা অনেকটাই কাটবে। মায়ের সাথে সম্পর্কের কিন্তু ধনুর অনেকটাই উন্নতি ঘটবে। শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন ধনুরাশির জাতক বা জাতিকাদের বাড়িতে কোনো বড় ধরনের গৃহ সংস্কারের কাজ এই সময়টাতে হতে পারে। এই সময়টাতে নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত ধনু নিতে পারেন। 13ই জুলাইয়ের পর থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ফিউচার লাইফকে নিয়ে অনেক বেশি দায়িত্বশীল চিন্তাভাবনা ধনুর মধ্যে ডেভেলপ করবে। যারা শিল্পকলার সাথে যুক্ত, বিশেষ করে সঙ্গীত জগতে যারা রয়েছেন, যারা লেখালেখি করছেন, তারা কিন্তু এই সময়টাতে নিজেদেরকে সর্বসমক্ষে তুলে ধরতে সক্ষম হবেন। মেডিটেশনের মাধ্যমে অন্তর্দৃষ্টি বাড়াতে ধনুরাশির জাতক বা জাতিকারা অনেকটাই সক্ষম হবেন। পৈতৃক কোনো জমিজমা সম্পত্তি নিয়ে যারা বিবাদ বিতর্কের মধ্যে ছিলেন তারা এই সময়টাতে কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন যদি জন্মরাশি হয় ধনু। মেন্টাল হেলথের দিক থেকেও কিন্তু এই সময়টাতে আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে ভীষণ অ্যাংজাইটির মধ্যে ছিলেন, অ্যাংজাইটি কিন্তু অনেকটাই কমতে পারে 13ই জুলাইয়ের পর থেকে। বাসস্থানকে নিয়ে এই সময় একাধিক ইতিবাচক পরিবর্তন ধনু পেতে পারেন। এই সময়টাতে বাসস্থান পরিবর্তন হতে পারে বা শিফটিং হতে পারে। বাসস্থানে কোনো বড় ধরনের রেনোভেশনও এই সময়টাতে হতে পারে। ব্যাংক লোন নিয়ে ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা অত্যন্ত স্ট্রেসের মধ্যে ছিলেন তারাও কিন্তু এই সময়টাতে অনেকটা রিলিফ পাবেন। লোন রিপে করার মতন একাধিক অপরচুনিটিস ধনু পেতে পারে শনিদেব বক্রী থাকাকালীন। এই সময়টাতে ধনুর ধৈর্য এবং সহিষ্ণুতা অনেকটাই বাড়বে। ফ্যামিলি লাইফে কিন্তু একটা বেশ ভালো শান্তির বাতাবরণ তৈরি হবে। ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করার মতন বেশ কিছু অপরচুনিটিস ধনুরাশি জাতক বা জাতিকারা এই সময়টাতে পেতে পারেন।
ফাইন্যান্সিয়াল হেলথের জায়গাটাতে আর্থিক স্টেবিলিটি অনেকটাই বাড়বে। জন্ম ছক যদি একটু সাপোর্টিভ হয় তাহলে এই সময়টাতে কিন্তু ধনুর জাতক বা জাতিকারা লং টার্ম ইনভেস্টমেন্টের কোনো ডিসিশন নিতে পারেন। অক্টোবরের 3 তারিখের পর অর্থাৎ শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন বক্র গতিতে, ওই সময়টাতে কিন্তু ধনুর যারা জাতক জাতিকা রয়েছেন পারপাস অফ লাইফটাকে দেখবেন অনেকটাই উপলব্ধি করতে সক্ষম হবেন। হঠাৎ করে জীবনের মানে খোঁজার একটা প্রবণতা বা ঝোঁক ধনুর মধ্যে তৈরি হতে পারে। প্রফেশনাল লাইফে দায়িত্ব বা ওয়ার্ক প্রেশার অনেকটাই বাড়তে পারে। এই সময়টাতে ধনুরাশির জাতক বা জাতিকারা গুরুর কোনো ঘনিষ্ঠ সাহচর্য বা সান্নিধ্য পেতে পারেন, আর এই সান্নিধ্যের কারণে নিজেদেরকে অনেকটাই শীর্ষে নিয়ে যেতে সক্ষম হবেন ধনুর জাতক বা জাতিকারা। অতীতের কোনো বড় ধরনের ভুল সংশোধনের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ধনু এই সময়টাতে অনেকটাই সক্ষম হবেন। শনিদেব বক্র গতিতে থাকাকালীন ধনুর জাতক বা জাতিকাদের মধ্যে আভ্যন্তরীণ শক্তি অনেকটাই বাড়বে, আর এই আভ্যন্তরীণ শক্তির কারণেই কিন্তু আত্মবিশ্বাস পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। ডোমেস্টিক পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন বক্র গতিতে থাকবেন চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে কোনো গুপ্ত শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। দূর দেশে থাকে এইরকম কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়র সাথে এই সময়টাতে রিউনিয়ন হতে পারে। এই সময়টাতে সন্তানদের ফিউচার লাইফকে নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকারা যে কোনো মেজর ডিসিশন নিতে সক্ষম হবেন। পিতার সঙ্গে সম্পর্কেরও কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে। এই সময় সম্পর্কের মধ্যে একটা মধুরতা তৈরি হবে, এটা বলা যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যকে নিয়েও কিন্তু ধনু কিছুটা হলেও স্বস্তি পাবেন। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা সৃষ্টিধর্মী কাজ করেন, শনিদেব বক্র গতিতে থাকাকালীন নতুন কনসেপ্ট তৈরি করতে পারবেন, যেটা আপনাদের কর্মজীবনটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে। বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম যেটা মাঝপথে আটকে ছিল বা বন্ধ হয়ে গেছিল সেটা নতুন করে শুরু হতে পারে শনিদেব যতদিন বক্র গতিতে থাকবেন। দাম্পত্য জীবনে অনেক বেশি কিন্তু সেন্সিটিভ থাকবেন ধনুর জাতক জাতিকারা এই সময়টাতে। যারা কনজুগাল লাইফে কিছুটা অস্বস্তির মধ্যে ছিলেন অনেকটাই বেটার আন্ডারস্ট্যান্ডিং ফিল করতে পারবেন ধনুর জাতক বা জাতিকারা। শনিদেব বক্র গতিতে থাকাকালীন ধনুরাশির জাতক বা জাতিকারা রাত্রিকালীন নিদ্রার মধ্যে ভবিষ্যতের কোনো ইঙ্গিত বা পূর্বাভাস পেতে পারেন। এই সময়টাতে ধনুর জাজমেন্টাল ক্যাপাবিলিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আপনাদের পরামর্শের দ্বারা অপর ব্যক্তির জীবনকে অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন ধনুর জাতক বা জাতিকারা। এই সময়টাতে যদি অলসতাকে একটুখানি ইগনোর করতে পারেন তাহলে কিন্তু এক কদম এগিয়ে যেতে পারবেন। ভাই বোনদের সাথে সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমবে। এই সময়টাতে ধনুর মধ্যে কিন্তু এক প্রকার নীরবতা তৈরি হবে, আর এই নীরবতা কিন্তু আপনাদের মধ্যে একটা ভালো ইতিবাচক শক্তি তৈরি করবে। পুরনো কোনো প্রতিভার কারণে বিশেষভাবে ধনুরাশির জাতক বা জাতিকারা এই সময়টাতে সমাদৃত হতে পারেন। অতীতের কোনো কমিটমেন্ট ফুলফিল করে খুব ভালো স্যাটিসফ্যাকশান পেতে পারেন যাদের জন্মরাশি ধনু শনিদেব বক্র গতিতে থাকাকালীন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।